সাউথ ইস্ট ব্যাংকের জালিয়াতির আশ্রয় নিয়ে ঋণ খেলাপি হয়েও এমপি হয়েছেন আওয়ামী লীগের ৩ নেতা। সাবের হোসেন চৌধুরী, মোর্শেদ আলম ও মামুনুর রশিদ কিরণ এই ৩ জন ২০২৪-এর ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে সবাই এমপি হন। আরেক আওয়ামী লীগ নেতা বেঙ্গল ব্যাংকের পরিচালক প্রকৌশলী আবু নোমান হামলাদারের খেলাপি ঋণের তথ্য গোপন রাখায় তিনি এখনো পরিচালক পদে বহাল আছেন। নিয়ম অনুযায়ী ঋণ খেলাপি ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন না, কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সিআইবিতে ওই নেতাদের খেলাপি ঋণ নিয়মিত হিসেবে রিপোর্ট করে সাউথ ইস্ট ব্যাংক। গত নির্বাচনের ঠিক ৩ মাস আগে হঠাৎই বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোকে ঋণ খেলাপির তথ্য হালনাগাদ করার ক্ষমতা দেয়। এই সুযোগ নিয়েই সাউথ ইস্ট ব্যাংক ৩ সংসদ সদস্য প্রার্থীর ঋণের তথ্য গোপন করেছে, যা অনৈতিক। এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে সাউথ ইস্ট ব্যাংকের প্রায় ৬,০০০ কোটি টাকা ঋণের অনিয়ম ধরা পড়েছে। পাশাপাশি খেলাপি ঋণ নিয়মিত দেখানোর জন্য ব্যাংকের কর্মকর্তাদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যা ১২ মার্চের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং খেলাপি ঋণের জন্য যথাযথ প্রভিশন রাখার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে জানা গেছে, সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী তার প্রতিষ্ঠানের নামে সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ৩৪টি মেয়াদী ঋণ এবং একটি চলতি মূলধন ঋণ রয়েছে। মোট ঋণের পরিমাণ ৪৮৫ কোটি টাকা, যা নির্বাচনের আগেই খেলাপি ছিল, তবে ব্যাংক এটি নিয়মিত দেখিয়েছে। ঋণটি সঠিকভাবে শ্রেণীকরণ করলে সাবের হোসেন চৌধুরী সংসদ সদস্য পদ ধরে রাখার জন্য ঋণটি পরিশোধ করতেন। এই ঋণটি কর্পোরেট শ্রেণীতে হওয়া উচিত ছিল, যেখানে সাধারণ প্রভিশন হিসেবে ৪,৮৫,০০,০০০ টাকা রাখতে হতো, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ দেখিয়ে মাত্র ১,২১,০০,০০০ টাকা প্রভিশন রাখা হয়। এছাড়া চলতি মূলধন ঋণটি কোম্পানির ব্যবসায় না খাটিয়ে অন্য একটি সহযোগী প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী ২ আসনের সাবেক এমপি মোর্শেদ আলম তার প্রতিষ্ঠানের পাওয়ার ইউটিলিটির সাউথ ইস্ট ব্যাংকে ৭,১২,০০,০০০ টাকার ঋণ ২০২৩ সালে ডিসেম্বরে খেলাপি ছিল। তবে ব্যাংকটি সিআইবিতে এই ঋণের তথ্য গোপন করে ক্লিন রিপোর্ট দিয়েছে, যার মাধ্যমে মোর্শেদ আলমকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের পারিবারিক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ সাউথ ইস্ট ব্যাংকের ঋণ খেলাপি ছিল। তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক এবং ব্যাংকটির নিউজ কার্টন শাখায় তাদের ঋণ আগেই খেলাপি হয়েছিল। সিআইবিতে এই তথ্য গোপন করায় তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে সক্ষম হন। এছাড়া আওয়ামী লীগের নেতা ও বেঙ্গল ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নোমান হামলাদারের মালিকানাধীন ডাইনামিক কার্সের ১৩,৬,০০,০০০ টাকা ঋণ সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় খেলাপি ছিল। এই তথ্য গোপন রাখার কারণে ঋণ খেলাপি হলেও তিনি এখনো ব্যাংকের পরিচালক পদে বহাল রয়েছেন। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত এসব নেতারা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।